এখন থেকে চাইলে আপনি আপনার মোবাইল থেকেই বিকাশের স্টেটমেন্ট বের করতে পারবেন। আপনি বিকাশ দিয়ে কোন দিন কত টাকা লেনদেন করেছেন, কাকে কত টাকা পাঠিয়েছেন, টোটাল স্টেটমেন্ট আকারে আপনার মোবাইল থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। অনেক সময় আমরা বিকাশে কাকে কত টাকা দেই, অথবা কখন কত টাকা ক্যাশ আউট করি, অথবা কাকে কত টাকা সেন্ড মানি করি, সেই টোটাল হিস্ট্রি কিন্তু আমাদের মনে থাকে না। তবে বিকাশ কিন্তু এটি খুব ভালো একটা সিস্টেম করেছে যে আপনি চাইলে যে কোনো মুহূর্তে আপনার মোবাইল থেকে বিকাশের স্টেটমেন্টটি ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন বা আপনি হিসাব মিলাতে পারবেন আপনি কোথায় কত টাকা ক্যাশ আউট করেছেন অথবা সেন্ড মানি করেছেন এবং আপনার ব্যালেন্স কী পরিমাণে রয়েছে। সেই স্টেটমেন্ট একটি ব্যাংক স্টেটমেন্ট যেরকম হয় ঠিক সেরকমভাবে আপনি আপনার বিকাশের স্টেটমেন্টটিও ডাউনলোড করতে পারবেন। তো বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আপনি যেটা করবেন, আপনার মোবাইল থেকে প্রথমে চলে যাবেন আপনার বিকাশ অ্যাপসের মধ্যে। বিকাশের অ্যাপস ওপেন করার পর উপরের ডান কোণা যে বিকাশের লোগোটি রয়েছে আপনি সেই লোগোর মধ্যে একটি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন 2 নম্বরে স্টেটমেন্ট নামে একটি অপশন রয়েছে, আপনি এখান থেকে স্টেটমেন্ট অপশনে ট্যাপ করবেন। এরপর এখানটায় প্রথমে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ, আপনি এখান থেকে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহের মধ্যে ট্যাপ করবেন। তারপর আপনি যেটা করবেন, নিচে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট যে অপশনটি রয়েছে এটির মধ্যে ট্যাপ করবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে স্টেটমেন্টের ধরনের 2টি অপশন রয়েছে, একটি হচ্ছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট, আরেকটি হচ্ছে বিস্তারিত স্টেটমেন্ট। আপনি যদি সংক্ষিপ্ত স্টেটমেন্ট চান সেক্ষেত্রে আপনি সংক্ষিপ্ত স্টেটমেন্টের মধ্যে ট্যাপ করবেন, অথবা আপনি যদি বিস্তারিত স্টেটমেন্ট চান তাহলে 2 নম্বরে যেটা রয়েছে বিস্তারিত স্টেটমেন্ট, আপনি সেই বিস্তারিত স্টেটমেন্টের মধ্যে ট্যাপ করবেন। তো আমার বিস্তারিত স্টেটমেন্টের প্রয়োজন, আমি এখান থেকে বিস্তারিত স্টেটমেন্টের মধ্যে ট্যাপ করে দিলাম। তো এরপর দেখতে পাচ্ছেন কিছু অপশন শো করছে, আপনি চাইলে গত 30 দিনের স্টেটমেন্ট নিতে পারবেন, অথবা চাইলে আপনি গত 180 দিনের স্টেটমেন্ট নিতে পারবেন, অথবা আপনি যদি নির্ধারিত সময়কালের মধ্যে ট্যাপ করেন তাহলে আপনি ডেট সিলেক্ট করে দিয়ে আপনি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত স্টেটমেন্ট নিতে চান সেটিও কিন্তু আপনি নিতে পারবেন। তো আপনি যদি নির্ধারিত সময়কালের মধ্যে ট্যাপ করেন দেখতে পাচ্ছেন এখানটায় তারিখ সিলেক্ট করার অপশন রয়েছে, আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্ট নিতে চান সেটি কিন্তু এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে আপনি সেই স্টেটমেন্টটি নিতে পারেন। তো আমার যেহেতু 180 দিনের স্টেটমেন্টের দরকার, আমি এখানে 2 নম্বর যে 180 দিন রয়েছে আমি গত 180 দিনের মধ্যে ট্যাপ করলাম। এরপর কনফার্ম করুন এই অপশনটির মধ্যে ট্যাপ করলাম। এরপর আপনি নিচে কনফার্ম করুন এই অপশনটির মধ্যে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এখানটা দেখতে পাচ্ছেন আমার শুরুর তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত 180 দিন হতে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয় সেটি কিন্তু এখানটায় শো করছে, এবং এর নিচে দেখতে পাচ্ছেন চার্জ রয়েছে 0, মানে এই স্টেটমেন্টের জন্য আপনার কোনো টাকা কাটবে না। আর একটা নোট দিয়ে রেখেছে তারা নিচে, দেখতে পাচ্ছেন 24 ঘন্টার মধ্যে আপনার স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য প্রস্তুত হবে। স্টেটমেন্টটি খুলতে অনুগ্রহ করে আপনার 11 ডিজিটের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। আপনাকে যখন স্টেটমেন্টটি ডাউনলোড করার জন্য দেওয়া হবে আপনি স্টেটমেন্টটি পিডিএফ আকারে ডাউনলোড করার পর একটি পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডের মধ্যে আপনি আপনার বিকাশের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি পাসওয়ার্ড হিসেবে ইউজ করে আপনার বিকাশের স্টেটমেন্টটিকে ওপেন করতে হবে। তো এরপর আমি যেটা করব, স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান, আমি নিচে এখানটায় ট্যাপ করে দিব। তো এখানটা দেখতে পাচ্ছেন আমার স্টেটমেন্টটি অপেক্ষমান দেখাচ্ছে। তো এটি অনেক সময় 1-2 মিনিটের মধ্যে হয়ে যায়, অনেক সময় 1 ঘন্টাও লাগতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে 1 দিনও লাগতে পারে। তো দেখা যাক আমার বিকাশ স্টেটমেন্টটি প্রস্তুত হতে কতক্ষণ সময় লাগে। তো বন্ধুরা, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার বিকাশ স্টেটমেন্টটি প্রস্তুত হয়ে গিয়েছে। অলরেডি কিন্তু বিকাশ আমাকে একটি নোটিফিকেশান দিয়ে দিয়েছে আপনার স্টেটমেন্টটি প্রস্তুত। তো আমি আবার আমার বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করছি। তো এরপর আবার আমি উপরের ডান কোণায় বিকাশ আইকনের মধ্যে ট্যাপ করলাম, ট্যাপ করার পর আমার স্টেটমেন্টের মধ্যে ক্লিক করলাম। এরপর আমার স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ যেটি রয়েছে এটির মধ্যে ট্যাপ করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার স্টেটমেন্টটি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে, এবং স্টেটমেন্টটি যখন আপনার প্রস্তুত হবে তখন কিন্তু ডান পাশে আপনার ডাউনলোড অপশনটি যোগ হয়ে যাবে। তো আমি এখান থেকে ডাউনলোড অপশনের মধ্যে ট্যাপ করলাম। তো আমি কিন্তু আমার বিকাশ স্টেটমেন্টটি ডাউনলোড করে নিয়েছি। আপনি যখন বিকাশ স্টেটমেন্টটি ডাউনলোড করার পর ওপেন করতে যাবেন তখন কিন্তু ঠিক এরকমভাবে পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটি আপনি আপনার 11 ডিজিটের ফোন নাম্বারটি দিয়ে দিবেন, মানে যে ফোন নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে আপনি সেই ফোন নাম্বারটি পাসওয়ার্ড হিসাবে ইউজ করবেন। তো আমি এখানতে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি, মানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি ওপেন অপশনে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বিকাশ স্টেটমেন্টগুলো কিন্তু শো করছে। তো এই বিকাশ স্টেটমেন্টটি কিন্তু একদম হুবহু ব্যাংক স্টেটমেন্টের মতো। আপনি কোন দিন কত টাকা ক্যাশ আউট করেছেন, কত টাকা ক্যাশ ইন করেছেন, কত টাকা সেন্ড মানি করেছেন, আপনার ব্যালেন্স কোন ডেটে কত ছিল, টোটাল ডিটেলস কিন্তু এই স্টেটমেন্টের মধ্যে দেওয়া রয়েছে। তো এরপর আপনি চাইলে আপনার প্রয়োজনীয় স্টেটমেন্টটিকে প্রিন্ট করে নিতে পারেন যদি আপনার প্রিন্টার থাকে, অথবা যদি প্রিন্টার না থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো দোকান থেকে আপনি প্রিন্ট করিয়ে নিতে পারেন, অথবা যদি আপনার প্রিন্ট করা প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি মোবাইলের মধ্যেই পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারেন আপনার প্রয়োজনে। তো আশা করছি বিকাশ কিন্তু এই অপশনটি খুব ভালো করেছে, কারণ অনেক সময় আমরা অনেক লেনদেন ভুলে যাই, বা আমাদের মোবাইলে কোন সময় কত টাকা ব্যালেন্স থাকে বা কাকে আমরা কত টাকা পাঠাচ্ছি সেটি কিন্তু আমাদের মনে থাকে না।
আর এই স্টেটমেন্টটি চালু করার কারণে কিন্তু এই বিষয়টি আরও সহজ হয়ে গেল। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।